পাগলা মসজিদের যে ইনকামটা সেটা পাগলা পীরের মাধ্যমে হচ্ছে। জানেন তো, পীর বংশের লোকদের কিন্তু অনেক পয়সা, মানুষ প্রচুর পয়সা দেয়, প্রচুর মানুষ অপরের পয়সা দিয়ে। কেউ চাচ্ছিল না আমি চাকরি ঢুকি। আমার বাবা বলল তুমি চাকরিতে যাও, তবে তোমার কাছে আমার একটাই, তুমি ঘুষ খেতে পারবে না, কোনো সম্পদ করতে পারবে না। এবং আমি ঘুষ খাই কিনা নবীনগরে সে ছদ্মবেশে গিয়েছে, যা যেছে পেশকারকে বলেছে যে এখানে আমি একটা জামিন হ্যাঁ যদি গরিব হয় না, খুব বড় লোক, কয় কি খুন কিসের আসামি, কয় মার্ডার আসামি, কয় নাম্বার 1 নাম্বার, সে আসলে খুন করছে, হ্যাঁ খুন করছে, তাহলে দিয়ে আপনি ম্যাজিস্ট্রেট সাহেব জামিন দেবে না, না যত টাকা লাগে। পরে বলছে হুজুর আমাকেই বলছেন আর কাউকে বলেন না। ঠিক এই কথাটা সে যে ইয়েকেও বলেছে, কোড ইন্সপেক্টর, হ্যাঁ তাকে বলেছে যে আমি আমি জামিন নেব, যত টাকা লাগে। হুজুর এটা বলছেন বলেন না, ম্যাজিস্ট্রেট পাগল, ম্যাজিস্ট্রেট কিন্তু আপনাকে হাজত ঢোকাবে। পরে সেদিন আমি হিয়ারিং দিচ্ছি, হঠাৎ করে তাকিয়ে দেখি যে আমার বাবা সামনে, বাবার মতো। পরে আমি তাকিয়েছি, পরে বাবা চুপ করে আমাকে বলো তুমি বসো। পরে আমি 2টা হিয়ারিং নিয়ে, আমি সাধারণ হিয়ারিং বন্ধ না করে কখন নামি না, বাবা এসেছে আমি নেমেছি। আমি ওখানে একজন লোক আছে, নিয়ে আসছেন একটা হুজুর, এইরকম দাড়ি পরা, সাদা দাড়ি এরকম, স্যার ওই টাউটটা, আমি টাউট মানে স্যার তো বিরাট বড় টাউট। আমি যে এত বড় চুল, এত বড় দাড়ি, এত পাঞ্জাবা, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, হ্যাঁ স্যার টাউট। আমি টাউটরে নিয়ে আসেন। পরে গেছে, যা দেখে যে বাবা নেই। পরে এসব আমি কী টাউট বলেন তো, কয় আরে স্যার আপনি জানেন, আপনারা তো লোকটা আমরা উপকার করছি। আমি কী উপকার করেছেন বলেন? কয় সে এসে বলে যত টাকা লাগে আপনি বলছি ধরে, আপনি তো স্যার হাজর ঢুকাইতেন। পরে স্যার ইন্সপেক্টর সাহেবের কাছে গেছে, পরে আমার সাথে না পায়, স্যার টাকা নিয়ে আসে প্রচুর, তার পকেটে অনেক টাকা। পরে ইন্সপেক্টর বলল স্যার হেভি টাউট স্যার, লোকটা এমনি ভদ্র, আপনি খুব বুজুর্গ লোক, কিন্তু স্যার টাউট, টাকা আমাকে সাধে। আমি কোনি আমার বাবা। স্যার কার জামিনের ব্যাপার আসছে? তার আপনাকে তদবির আমি জামিন না, সে পরীক্ষা করতে আসছে যে আমি ঘুষ খাই কিনা। তারপরে যখন বাড়িতে গিয়েছিলাম পরের মাসে, তখন শুনলাম মাকে বলেছে যে না তোমার ছেলে ভালো। এই যে বাবার এটা অনুসরণ করি। বাবা আরেকটা বলেছে অপেক্ষা করবে, রেজাল্ট পাবে, অপেক্ষা সবুর করবে, মেওয়া ফেলবে। এই যে নিপুণের ব্যাপারটা আমি পেয়েছি। বাবা বলবে তোমাকে তোমার সম্পদ অনেকে নিবে, অনেকে আত্মসাৎ করবে, তোমার টাকা অর্জনে কেউ দেবে না, এটার ফল তুমি পাবে, কান্তারা নামক জায়গায় তুমি নেকি দিয়ে তুমি পাবে, এটা পেয়েছি আমি। বাবা আজ পর্যন্ত যত কথা বলেছে আমি সব কথা মেনেছি, বাবার মুখের দিকে তাকিয়ে আমি কথা বলিনি। আচ্ছা, এই যে পাগলা মসজিদে যে টাকা, এটা কেন? পীরের জন্য। এবং মসজিদে কিন্তু টাকা পয়সা বেশি, মাজারের যদি এই বৈজ্ঞানিক যুগে যদি মানুষ উপকার না পেত, তাহলে কিন্তু তারা পয়সা খরচ করতো না, অনেক কষ্ট করে কিন্তু মানুষ পয়সা উপার্জন করে, এবং তারা কিন্তু এই মাজারে অসংখ্য পয়সা দিচ্ছে। এবং পাগলা মসজিদের যে ইনকামটা সেটা পাগলা পীরের মাধ্যমে হচ্ছে। তাই আমি এই সুফিবাদে বিশ্বাসী, এবং আমি এটা দেখেছি যে তারা ইসলাম প্রচার করেছে, এবং তাদের কথা যদি শুনুন তাহলে আপনি দেখবেন যে এটা তারা ইসলামের কথা বলছে, তারা শান্তির কথা বলছে। আর আপনারা যদি ওয়াজ, আমি সবার ওয়াজ কথা বললাম, ওয়াজে দেখবেন 80% একজন আরেকজনের বিপক্ষে বলে। হানাফি মাযহাবের লোক অন্যের বিপক্ষে বলে, শরীয়ত এবং মারফতের বিপক্ষে বলে, তারপর আপনার অনেক কিছু বিপক্ষে বলে, এবং তারা গীবত করে। বিপক্ষে বলা মানে গীবত করা, গীবত কিন্তু তারা করছে। তারা কিন্তু একের বিরুদ্ধে বলছে বিভিন্ন কথা। এই তাহেরির বিরুদ্ধে অমুকে বলছে, আজহারি বলছে, আজহারের বিরুদ্ধে অমুকে বলছে, এগুলি কিন্তু আপনার ইসলাম যারা পীর আছে তাদের মাজারে কিন্তু বিরুদ্ধে বলে না, তারা মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষকে ধর্মে আনার জন্য কথা বলছে, কারো হুজুরদের বিরুদ্ধে বলছে না, এবং তারা কিন্তু এটা করে ভালো আসছে। এর জন্য আমি শিক্ষিত হয়েও আমি দেখেছি যে, আমি বিশ্লেষণ করে দেখেছি পীর আউলিয়া ভালোভাবে আছে, এবং এদেশে ইসলাম প্রচার তারাই করেছেন। এর জন্য আমি পীর আউলিয়ার পক্ষে আছি এবং আজীবন থাকবো, যেহেতু আমি দেখেছি নিজে।